আপনি কি জানেন দাজ্জালের ফিতনা থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে? কারণ সূরা কাহফে দাজ্জালের ফিতনার কথা একবারও সরাসরি উল্লেখ নেই। তবুও আমরা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকতে পারব, কারণ এর রহস্য লুকিয়ে আছে সূরা কাহফের সেই 4টি কাহিনীর মধ্যে, যা প্রত্যেক মুসলিমের জানা অত্যন্ত জরুরি। দেখুন, দাজ্জালের কাছে থাকবে 4টি সবচেয়ে বড় অস্ত্র: আমানের উপর আঘাত, সম্পদের লোভ, চোখের ধোঁকা এবং সীমাহীন ক্ষমতা। আর আশ্চর্যের বিষয় হল, সূরা কাহফ আমাদের এসব ফিতনা থেকে বাঁচার পথ শেখায়। কিভাবে? দেখুন, প্রথম কাহিনী হল আসহাবে কাহফের, যারা নিজেদের দিন ও ঈমান রক্ষার জন্য দূরে চলে গিয়েছিল এবং গুহায় আশ্রয় নিয়েছিল। দাজ্জাল সবার আগে আমাদের ঈমানের উপর আঘাত করবে, তাই তার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয় কাহিনী হল 2 বাগানের মালিক ব্যক্তির, যে সম্পদ পেয়ে অহংকারে আল্লাহকে ভুলে গিয়েছিল। দাজ্জালও পৃথিবীতে সম্পদ ও বৃষ্টি দেবে, মাটি থেকে ধনভাণ্ডার বের করে দেবে এবং আমাদের সবাইকে পরীক্ষা করবে, কিন্তু আমাদের আল্লাহকে ভুলে গেলে চলবে না। তৃতীয় কাহিনী হল মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের, যা আমাদের শেখায়, যা দেখা যায় সবসময় তাই সত্য নয়, কারণ দাজ্জাল জাহান্নামকে জান্নাত বলে দেখাবে এবং জান্নাতকে জাহান্নাম বলে দেখাবে, এভাবে আমাদের ধোঁকা দেবে। চতুর্থ কাহিনী হল জুলকারনাইনের, যিনি তার বিশাল শক্তিকে ন্যায় ও ইনসাফের জন্য ব্যবহার করেছিলেন। দাজ্জালের কাছেও শক্তি থাকবে, কিন্তু সে সেই শক্তিকে জুলুমের জন্য ব্যবহার করবে। আসলে সূরা কাহফ দাজ্জালের পুরো মনস্তত্ত্বকেই উন্মোচন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম বা শেষ 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এবং নামাজের পর অবশ্যই এই দোয়া পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। কমেন্টে লিখুন আমিন কি, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। যদি আপনার কারণে একজন মানুষও এই দোয়াটি শিখে নেয়, তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কত নেকি অর্জন করবেন।